আরে না, না উপায় নাই। এখানে তো আর দুধ জাল দেওয়ার ব্যবস্থা নাই। খেতে হলে কাঁচাই খেতে হবে। উটের দুধ। বিসমিল্লাহ। দাঁড়া, নায়কের ভিডিও করা দেখাইতে হবে না? এইটাই তো মেইন। উঠে তো কোনো গ্যারান্টি নাই কোন দিক যায়। রাস্তা কিচ্ছু শুনবে না, কে এসে ছাদের গাড়ির উপরে উঠে বসে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সৌদি আরবে এসে, স্পেশালি মদিনায় এসে যে প্রাণীটা সবচেয়ে বেশি চোখে পড়ে সেই প্রাণীটাই হলো উট। মাঠে, রাস্তার পাশে, গাড়ির উপরে, পাহাড়ের উপরে, হ্যাঁ লিটারেলি পাহাড়ের উপরে সব জায়গায় এদের বিচরণ। ঘটনা হলো যে গতকাল রাতে হঠাৎ করে বাবু ভাই আমাকে বলল, ভাই চলেন উঠে দুধ খেয়ে আসি। আমি প্রথমে কিছুটা অবাক হয়েছি, কিন্তু সাথে সাথে এক চান্সে রাজি হয়ে গেছি, যেহেতু এনিম্যাল রিলেটেড যে কোনো বিষয় আমাকে আকর্ষিত করে। তো আপনাদের সাথে আজ উঠের দুধ খাওয়ার সেই এক্সপিরিয়েন্সই শেয়ার করব। তো যে কথা সেই কাজ, উটের দুধ খাওয়ার জন্য আজ চলে এসেছি মদিনার সবচেয়ে বড় এনিম্যাল মার্কেটে। এখন ভরা দুপুর বলে লোক সমাগম খুবই কম, তবে আমি চেষ্টা করছি গাড়ির ভিতর থেকে আপনাদের পুরো মার্কেটটা ঘুরিয়ে দেখানোর জন্য। এখানে বিশাল বিশাল শেড এবং এনারা শত শত উট ও দুম্বা নিয়ে বসে আছে সেল দেওয়ার জন্য। আর ব্লক আকারে হে বা শুকনা ঘাস সেল দেওয়া হয়। আর বস্তার মধ্যে যে দানাদার গোখাদ্য দেখতে পাচ্ছেন তার মধ্যে ম্যাক্সিমামই গম। সামনে যে পিকআপগুলো দেখতে পাচ্ছেন, সাধারণত এই ধরনের গাড়িতেই ছোট ছোট খামারিরা তাদের দুম্বা নিয়ে এই বাজারে সেল দিতে আসেন। মজার বিষয় হলো এদের গলায় কোনো রশি বাঁধা নেই, পুরাটাই একটি নেট দিয়ে আটকানো। একটু ভালো মতো খেয়াল করলে ব্যাপারটা বুঝতে পারবেন। সামনে যে ফাঁকা মাঠ বা খামারটি দেখতে পাচ্ছেন, এখানেই আমরা উটের দুধ খেতে যাব। এখানে অনেক দর্শনার্থী বা ওমরা সফরকারীরাও আসেন এই বিস্ময়কর প্রাণীটি দেখতে। এই আরাবিয়ান ক্যামেল বা উটগুলো হলো সৌদি আরবের ন্যাশনাল এনিম্যাল। সামনেই যে সাদা উটটি দেখতে পাচ্ছেন, আমাদের জন্য এই উটটি থেকেই দুধ দহন করা হবে। মজার একটি বিষয় খেয়াল করুন, উটের গলায় কিন্তু কোনো রশি ঝোলানো নেই, কিন্তু সামনের দুটি পায়ে ছোট্ট একটি রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে যেন উটটি পালাতে না পারে। টেকনিকটা খুবই সুন্দর, কারণ উটের গলা যেহেতু অনেক লম্বা, এখানে রশি দিয়ে বেঁধে রাখাটাও উটের জন্য কষ্টকর হবে। সাদা উটের বাচ্চাটাও দেখতে সাদা। বাচ্চা উট তার মায়ের কাছ থেকে দুধ খাচ্ছে। আহ, কি চমৎকার দৃশ্য! আমাদের দেশে গরুর দুধ দহন করার পূর্বে বাছুর দিয়ে যেমন পালান দেয়া হয়, ঠিক সেটাই করা হচ্ছে যেন উটের দুধ দহন করা যায়। আমরা যে উটটি দেখতে পাচ্ছেন, মা উট এবং বাচ্চা উট, এই উট থেকে দুধ দহন করা হলো। এখন আমরা উটের দুধ খেয়ে দেখবো ইনশাল্লাহ। ওনারা দুধ দহন করে সাধারণত এই ধরনের পাত্রে সবাইকে খেতে দেন। ধবধবে উটের দুধ। উটের দুধ। বিসমিল্লাহ। এটি দুধের মতোই, তবে কিছুটা নোনতা নোনতা, এবং আমার মনে হয় না এই দুধ খেতে গেলে লবণ মেশানোর কোনো দরকার আছে। আমি ভেবেছিলাম দুধ দোহানোর পর হয়তো ওনারা একটু লবণ মিক্স করে দিয়েছে, যে কারণে একটু লবণাক্ত লাগছে। পরে গুগল করে দেখি না, উটের দুধ আসলে কিন্তু একটু সল্টি বা লবণাক্ত। এই যে সুযোগ বুঝে আমার আম্মা একটি উটের মাখনের ডিব্বা নিয়ে নিল। একজন ভেটেরিনারি ডাক্তার হিসাবে প্রত্যেক প্রাণীর প্রতি আমার একটা আলাদা ভালোবাসা থাকে, তবে এই বিস্ময়কর প্রাণী উট, এর প্রতি যে একটা আলাদা ভালোবাসা, এবং এটাকে আপনি বলতে পারেন আলাদা একটা সম্মানও কাজ করছে, কারণ এই প্রাণীটি যে বৈশিষ্ট্য সেটি আসলেই চমৎকার। অনেকের ভ্রান্ত ধারণা আছে উটের পেটে হয়তো গ্যালন গ্যালন পানি ধরে। আসলে উটের যে আরবিসি, এটা স্পেরিক্যাল শেপের হয়, এবং এই আরবিসির মধ্যে প্রচুর পরিমাণে পানি জমা থাকে, অর্থাৎ উটের যে ব্লাডের মধ্যে পানি জমা থাকে। আল্লাহ তাআলার সৃষ্টির এক অসাধারণ উদাহরণ হলো এই উট।
অনেকেই মনে করে উটের কুজে বা এদের পেটের মধ্যে প্রচুর পরিমাণে পানি জমে থাকে। আসলে কিন্তু ব্যাপারটা মোটেও এরকম না। উটের এই কুজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে চর্বি, যা এদের এনার্জি স্টোর করতে সাহায্য করে। কি চমৎকার একটা ব্যাপার, তাই না? এই জন্যই উটকে বলা হয় মরুভূমির জাহাজ। ভাবতেই ভালো লাগছে যে এই মরুভূমির জাহাজটা একদম আমার কাছে চলে এসেছে। ও আমার মধ্যে কি খুঁজে পেয়েছে আমি জানি না, কিন্তু ও আমার কাছ থেকে সরতেই চাচ্ছে না। ও মজার আরেকটি কথা বলি, এখানে আসলে কিন্তু উটের পিঠে চড়া যায় মাত্র 20 রিয়ালের বিনিময়ে। উঠের পিঠে লাইফ টাইম এই এক্সপেরিয়েন্সটা কিন্তু আমরা কেউই মিস করিনি। উঠের পিঠে ওঠার অভিজ্ঞতা এই প্রথম অর্জন করছি। বলতে হবে ভালোই শেখি ভাব, এবং যথেষ্ট বিনোদন। অনেক দিন থেকে ইচ্ছা ছিল উঠের পিঠে উঠবো, এবং উঠের পিঠে যে উঠতে পারার একটা দারুণ একটা অনুভূতি, এটা বলে আসলে বোঝানো মুশকিল। তবে এর উপরে উঠতে গেলে স্টেবিলিটি হারানোর একটা ভয় থাকে, ভয় কাজ করে। তবে কিছুক্ষণ যদি একটু বসে থাকেন, স্টেবিলিটি চলে আসবে। সব মিলিয়ে অসাধারণ একটা দিন ছিল। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া এই দিনটির জন্য। আর ঠিক এভাবেই আনন্দে আনন্দে আজকের এই ভিডিও শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।